আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। রমজানুল মুবারক, খোশ আমদেদ। রমজান এসেছে রহমত, মাগফিরাত ও নাজাতের ডালি নিয়ে। বছর ঘুরে রমজান এসেছে আল্লাহ পাক রব্বুল আলমিনের বান্দাদের, যাতে করে বান্দারা রমজান পালনের দ্বারা আল্লাহর প্রিয় পাত্র হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করে। রমজান বান্দাকে, তার চিত্তকে, তার মননকে পবিত্র করে, যার দ্বারা সে আল্লাহ পাক রব্বুল আলমিনের খলিফার মর্যাদায় অভিষিক্ত হয়। রমজান তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। মহান রব্বুল আলামিন ঘোষণা করলেন, হে মানব মণ্ডলী, রোজাকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল পূর্ববর্তী জাতিসমূহের উপরে, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এখানে রমজানের ইতিহাস আল্লাহ বললেন এবং এর উদ্দেশ্য তিনি ব্যক্ত করলেন। রমজান শুধু যে আমাদের উপরে ফরজ করা হয়েছে তা নয়, রমজান ফরজ করা হয়েছিল হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে প্রতিটি যুগে সকল মানুষের উপরে, তবে তার ধরন ছিল ভিন্ন ভিন্ন ধরনের। এভাবে একাধারে এক মাস কোনো উম্মতের উপরে রোজা ফরজ ছিল না, কিন্তু উদ্দেশ্য সবসময় একই ছিল, সেটি হচ্ছে যাতে করে রোজাদার মুত্তাকি হতে পারে। মুত্তাকি হতে পারে, মুত্তাকি, এটির মূল কথা হচ্ছে যে বান্দা যেন আল্লাহর প্রিয়পাত্র হতে পারে। মুত্তাকি তাকওয়া থেকে, তাকওয়া মানে বিরত থাকা, বিরত হওয়া। এর অর্থ হচ্ছে যে আল্লাহর ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান্নাত পাওয়ার আশায়, ক্ষমা পাওয়ার আশায়, মাগফিরাত পাওয়ার আশায়, তার প্রিয়পাত্র হওয়ার আশায় সকল পাপ কাজ বর্জন করে বান্দা আল্লাহর নির্দেশিত পথে চলবে এবং এই চলার দ্বারা তার মধ্যে যেই গুণ বাঙ্গময় হবে, যেই গুণ বাস্তব হিসেবে তার চরিত্রে, তার চলনে বলনে, ওঠা বসায় প্রতিভাত হবে, সেটি হচ্ছে মূলত তাকওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরত উবাই রাদিয়াল্লাহু আনহুর কাছে প্রশ্ন করলেন যে তাকওয়া অর্থ কি, আমাকে বুঝিয়ে বলুন। তিনি বললেন, আমিরুল মুমিনিন, আপনি মহান খলিফা, আল্লাহ রসুলের অত্যন্ত প্রিয় ভাজন, আপনিই তো ভালো জানেন। হযরত ওমর বললেন, আপনি একটু বুঝিয়ে বলুন, কারণ উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআন সম্পর্কে তার সমধিক জ্ঞান ছিল। তাকেই তিনি তারাবিহ নামাজের ইমাম নিযুক্ত করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি এমন পথে কখনো চলেছেন যেখানে কাঁটা বিছানো, নিচে কাঁটা, পাশে উপরে সর্বত্র কাঁটা, এমন এক গিরি সংকট থেকে, এরকম গিরিপথ থেকে, পাহাড়ের গুহায় বা এরকম কঠিন পথে কি চলেছেন? হযরত ওমর বললেন, চলেছি। তাহলে কিভাবে? হযরত ওমর বললেন যে সেই পথ অত্যন্ত বিপদসংকুল, শত্রুর ভয় তো আছেই, পাশাপাশি কাঁটা যেন পায়ে বিদ্ধ না হয়, যেন জামা কাপড়ে বিদ্ধ না হয়, শরীরে বিদ্ধ না হয়, যেন মাথায় বিদ্ধ না হয়, তাই খুব সতর্কতার সাথে পা ফেলে চতুর্দিকে খেয়াল করে চলতে হয়। হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাই হচ্ছে তাকওয়া। এই জীবনে যেন আল্লাহর পাপ না হয়ে যায়, তার যেন নাফরমানি হয়ে না যায়, যেন আল্লাহ রসুলের ইচ্ছা, আল্লাহ রসুলের সন্তুষ্টির বাহিরে কিছু না হয়ে যায়, আল্লাহর নিষিদ্ধ কাজ যেন জীবনে বাস্তবায়িত না হয়, আল্লাহ রসুল পছন্দ করেন না এমন কাজ যেন কেউ না করে। এই চেতনা জাগ্রত করে সকল নিষিদ্ধ কাজ, সকল খারাপ কাজ থেকে বেঁচে থেকে সতর্কতার সাথে জীবনযাপন করাকেই মূলত বলে তাকওয়া। আর যিনি করেন তিনি হন মুত্তাকি। আল্লাহ তাই বলছেন, রোজার উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করে মুত্তাকি হওয়া। অর্থাৎ রোজা পালন করে একজন বান্দা, সে যেমন বিশ্বাসে প্রগাঢ় হবে আল্লাহর প্রতি এবং ভালোবাসায় আল্লাহ রসুলের প্রতি এবং দ্বীনের প্রতি নিজেকে উৎসর্গকারী হবে,
একই সাথে তার চলনে বলনে, ওঠা বসায়, কথাবার্তায়, কাজে কর্মে সর্বত্র তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটবে। তার মনে আল্লাহর ভয় যেমন থাকবে, জাহান্নামের ভয় যেমন থাকবে, জান্নাতের আকাঙ্ক্ষা থাকবে, আল্লাহর প্রিয়পাত্র হবার বাসনা থাকবে। এইভাবে সে যখন সকল পাপ কাজ, অন্যায় কাজ, খারাপ কাজ থেকে বিরত থেকে কষ্ট করে সে যখন জীবনযাপন করে, তখন সে মুত্তাকি হয়ে যায়। ধরুন খাদ্যের অভাব, তার কারণে অনেক মানুষ অনেক পাপ পেশাকে বেছে নেয়। সে ঘুষ খায়, সুদ খায়, অথবা সে নানানভাবে মানুষকে ঠকিয়ে অর্থ আত্মসাৎ করে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, হারাম খায়। যদি সে এই হারাম পথে না যেত, তাহলে তার একটু কষ্ট হতো। এই কষ্টকে মেনে নিতে হয়, কারণ এই দুনিয়ার সামান্য কদিনের জীবন, সংক্ষিপ্ত জীবনে একটু কষ্ট হলেও অনন্ত সেই পরকালীন জীবনে সুখ পাওয়া যাবে, শাশ্বত শান্তি পাওয়া যাবে, চিরসুখের জীবন, জান্নাতি জীবন লাভ করা যাবে। সেজন্য এই দুনিয়ার জীবনে দুঃখ আছে, কষ্ট আছে, অভাব আছে, এখানে নানা পরীক্ষা আছে, এখানে নানান ঘাত প্রতিঘাত, দুঃখ কষ্ট, নানান রকম অসুখ বিসুখ, নানান সমস্যায় আবর্তিত হয়ে জীবন যাপন করতে হয়। তার মধ্যে ধৈর্য ধারণ করে আল্লাহর বিশ্বাসের প্রতি, রসুলের ভালোবাসার প্রতি নিজেকে উৎসর্গ করে যদি জীবন যাপন করে, তাহলেই সে সার্থক মুমিন হতে পারে, সার্থক মুত্তাকি হতে পারে। এর জন্য দরকার ধৈর্যের। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যখন বিপদ আসে, ইজা আসাবাতহুম মুসিবা, তখন সে ধৈর্য ধারণ করে এবং সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ আমরাও আল্লাহ, একদিন আল্লাহর কাছে ফিরে যাব, সেই চেতনায় উজ্জীবিত হয়। আসুন, রমজান এসেছে, আমরা রমজান পালন করি শুধু না খেয়ে থাকার মাধ্যমে নয়, বরং সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকার পাশাপাশি আমরা সকল কুরিপু ত্যাগ করি, সকল পাপ কাজ, অন্যায় চিন্তা, অন্যায় কাজ, সকল পাপ কর্ম, নিষিদ্ধ কর্ম, মাকরুহ, সকল অন্যায় কাজকে আমরা দূরে ঠেলে দিয়ে তার থেকে বিরত থেকে ভালো কাজ করি, আল্লাহর ইবাদত করি, মানুষের সেবা করি, তাহলেই আমাদের জীবন হবে সার্থক ও সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু না খেয়ে রোজাকে পছন্দ করেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই না খেয়ে থাকা আল্লাহর কোনো কাজে লাগবে না, বরং যদি তার মধ্যে সকল গুণাবলী যদি তার মধ্যে চর্চিত হয়, সে যদি প্রকৃত আল্লাহর ভালো বান্দা হিসেবে, আল্লাহর প্রিয় পাত্র হিসেবে জীবন যাপন করে, তার চলনে বলনে, ওঠায় বসায়, কথাবার্তায়, সব কিছুতে রোজার শিক্ষা যদি প্রকাশিত হয়, তাহলেই সে হবে প্রকৃতপক্ষে রোজাদার, মুত্তাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তাকওয়া অর্জন দ্বারা মুত্তাকি হওয়ার সৌভাগ্য অর্জনের তৌফিক দান করুন। আল্লাহ পাক তার পছন্দনীয় পন্থায় আমাদেরকে রোজা রাখবার তৌফিক দান করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন। রমজান মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।